প্যাটার্ন সম্পর্কে একটু ধারণা নিই। প্যাটার্ন কি? দেখো, আমরা সংখ্যা তো সবাই পারি, তাই না? তো সংখ্যাগুলো যদি আমরা এইভাবে লিখি 1 2 3 4, তাহলে কিন্তু এটা চলতেই থাকে। আবার যদি আমি এইভাবে লিখি শুধু জোড় সংখ্যাগুলো 2 4 6 8, তারপর কত হবে তোমরা বলতে পারবে 10, তারপর কত হবে তোমরা বলতে পারবে 12। এটা এভাবে চলতেই থাকে। আমি যদি বিজোড় সংখ্যাগুলো লিখি 1 3 5 7 9, তারপর একটা কি হবে তোমরা বলতে পারবে 11, তারপর একটা হবে 13। এই যে দেখো, এক একটা নিয়মে যে এক একটা সংখ্যা চলতেই থাকে। আমি কিন্তু যখন বিজোড় সংখ্যা লিখবো তখন 11-র পরে 12 লিখতে পারবো না, বা 12-র পরে আবার 14 লিখতে পারবো না, ভুল হবে। তাহলে এই যে নিয়ম মেনে চলা, এই জিনিসটা একটা কথা। আবার আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি। সেই ছবিটা যদি দেখো, এখানে তোমরা দেখবে একটা রং দেয়া আছে। প্রথমে লাল, তারপর কালো, তারপর হলুদ। তারপর দেখো আবার শুরু হয়েছে লাল, লালের পরে কালো, কালোর পরে তোমরা একটু চিন্তা করলেই বলতে পারবে সেখানে হলুদ রং হবে। তারপর আবার এভাবে চলতে থাকবে, লাল কালো হলুদ। এই যে একটা নির্দিষ্ট নিয়মে চলে, এই জিনিসটাই হচ্ছে প্যাটার্ন। এটা যখন সংখ্যা দিয়ে চলে তখন সেটা সংখ্যা প্যাটার্ন। আবার যদি এভাবে রঙে চলে তাহলে সেটা রঙের প্যাটার্ন হতে পারে। যখন তোমাদের জামার কাপড়গুলোতে দেখতে পারো বিভিন্ন ডিজাইন থেকে একই নিয়ম চলে, তখন সেটা অন্য ডিজাইনের প্যাটার্ন হতে পারে। এরকম অনেক ডিজাইন বা প্যাটার্ন তোমরা তোমাদের আশেপাশে দেখতে পারো। তোমাদের জানালার গ্রিল, দরজার ডিজাইন, বা বিভিন্ন আসবাবপত্রের ডিজাইন। তো আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে যেটা শিখবো সেটা হচ্ছে সংখ্যা প্যাটার্ন। সংখ্যার দিয়ে আমরা কি রকম প্যাটার্ন তৈরি করতে পারি হয়। তোমরা জানো এই যে নামটা পড়ো তোমরা, 3 একে 3, 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, 3 চারে 12। এইভাবে যদি চলতে থাকে, 3-এর মান তো কখনো শেষ না হয়। তাহলে এই যে একটা নিয়ম মেনে চলছে, এটা একটা প্যাটার্ন। যদি আমরা 4-এর নামটা বলি 4, 4 দুগুণে 8, 3 চারে 12, 4 চারে 16, এই যে চলতে থাকবে, এটাই হচ্ছে একটা প্যাটার্ন। আমরা যতক্ষণ না থামাবো এটা এইভাবে বাড়তেই থাকবে একটা নির্দিষ্ট নিয়মে। আবার এর উল্টোটাও হতে পারে যে কমতে থাকলো। আমরা যদি 100 থেকে শুরু করি, 5 কমালাম 95, তারপর 5 কমালাম 90। আমি যদি এই যে 5 করে কমাচ্ছি, এটাকে একই নিয়মে যদি করি প্রত্যেকবারই 5 করে কমাই, 85 80, এখানে আবার আমি 80-র জায়গায় যদি অন্য কিছু দিই তাহলে ভুল হবে। তাহলে এটার একটা প্যাটার্ন হলো না। তাহলে এই যে নির্দিষ্ট নিয়ম মেনে কমা বা বাড়া, এই জিনিসটাই হচ্ছে প্যাটার্ন। আর যখন এটা সংখ্যা থাকবে এটাতে, তখন এটা একটা সংখ্যা প্যাটার্ন।